আমরা যে নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছি, একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন উপহার দেওয়ার যে একটা ওয়াদা দিয়েছি, সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহ থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটারদের কিউ কীরকম হবে, পুলিং অফিসাররা কীরকম করে বসবে, প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে, সার্বিক বিষয়াদি, ইভেন আপনাদের সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে, যে যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই একটা মক ভোটিংয়ের এক্সারসাইজের মাধ্যমে। এখানে আপনারা দেখেছেন ভোটাররা আসছে, লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে তারা ভোটিং সেন্টারের মধ্যে ঢুকছে। তারপরে ওই যে স্লিপটা নিয়ে দেখাচ্ছে, পুলিং অফিসার ডাক দিচ্ছে, তারপরে ওই যে অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার দিচ্ছে, তারপর ওই যে মার্কিং সিল নিয়ে প্রাইভেট রুমে ঢুকে ভোট দিয়ে বাক্সে ফেলতেছে। এই এক্সারসাইজটা অনেকেই জানে না, কিন্তু বিশেষ করে আমাদের যারা নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দিবেন, তারা জীবনে এই ভোট দেখেই নাই, গত 15 বছরের মধ্যে যারা ভোটার হয়েছে তারা দেখেই না, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। এইটার মাধ্যমে একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে, আর অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম যে একটা অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন। কারণ আমরা নর্মালি 8টার থেকে ভোট শুরু করি, 4টার সময় শেষ করি। এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম, একটা গণভোট একটা এসছে। এই গণভোট একসাথে করতে হবে আমাদের। তো গণভোট যদি একসাথে করতে হয়, তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, whether these number of polling stations are sufficient or not, এটা কি আমাদের জন্য পর্যাপ্ত, না আমাদের ভোটের পোলিং সেন্টার বাড়াইতে হবে, নাকি পোলিং বুথ বাড়াইলে চলবে। একটা বুথ বাড়ানো মানে আমার কিন্তু 3 জন লোক বাড়ে, বাক্স বাড়ে, তো অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আমাদের এডিশনাল করতে হয়। এখন আমাদের যদি এডিশনাল অ্যারেঞ্জমেন্ট যদি করতে হয়, কী ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হতে পারে, এই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টটা আজকে আমরা করতে যাচ্ছি। আমরা অনুমানের ভিত্তিতে কোনো আগাতে চাই না, আমরা বাস্তবতার ভিত্তিতে আগাতে চাই, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগাতে চাই, প্র্যাকটিক্যালি দেখে এবং আজকে একদম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা নেক্সট প্ল্যানিংটা করব। তাইলে আমরা একটা হিসাব করতে পারবো যে কয়টা সেন্টার যদি বাড়াইতে হয় বাড়াবো, যদি বুথ বাড়াইয়া চলে সেটা করব, এবং বাক্স যদি বর্তমানে যেগুলো প্রকিউর করেছি তাতে যদি সাফিসিয়েন্ট হয় হবে, আর যদি না হয় আর কী কী প্রকিউরমেন্ট করা লাগবে সে প্রকিউরমেন্টগুলো আমরা সেরে ফেলবো। তবে আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমরা কিন্তু মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে ওয়াদা জাতিকে দিয়েছি সেটা আমরা ইনশাল্লাহ ডেলিভার করব। এবং আপনাদের আমি তো বারবার করে বলে যাচ্ছি, এই যে আপনারা দেখে গেলেন, আমরা এইভাবে উন্মুক্তভাবে করতে চাই। আজকে মক ভোটিংটা যেরকম হলো, আমরা সেইভাবে একটা ইলেকশন উপহার দিতে চাই। আমরা কেন, ওই সাংবাদিক ভাইরা অনেকে বলেন যে আমাদেরকে ভিতরে থাকতে দিতে হবে। আপনারা দেখলেন একটা রুমের মধ্যে এজেন্টসরা আছে, পুলিং অফিসার আছে, প্রিসাইডিং অফিসার আছে, ভোটাররা ঢুকছেন। তাহলে এখন সাংবাদিক ভাই আমার এখানে আবার অবজারভাররা আসবে, দেশি বিদেশি অবজারভাররা আসবে। এখন সাংবাদিক ভাইরাও যদি ওখানে ঢুকে যদি এখন ধাক্কি করে যদি অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে এই একটা হজবরল অবস্থা সৃষ্টি হবে পোলিং সেন্টারের ভিতরে। এইটা অ্যাভয়েড করার জন্য আমরা বলছি যে আপনারা একটু নিজেদের বিবেক অ্যাপ্লাই করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কাজটা সেরে আপনারা বেরিয়ে যাবেন। এই জন্য এটা কিন্তু আপনাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য নয়, নট টু অবস্ট্রাক্ট ইউর অ্যাক্টিভিটিস, not to obstruct. It is just for the sake of management of the center.